একটু দূরে অনেক লোকজন উঠতেছে। অন্ধকার হয়ে যাওয়া আমরা দেখাতে পারছি না। এই যে আরেকটা মাধ্যমে দেখেছি যে অন্ধকার হয়ে গেছে, তখনই তারা জীবন বাঁচাতে চলে যাচ্ছেন। আমি একজন গরিব অসহায় একজন মহিলাকে কিছু না হয় দিতে পারছি। সেনাবাহিনী টহল চলছে। আমরা উদ্ধার কাজে উদ্ধার কাজে আমরা এখন উদ্ধার কাজে এখন হচ্ছি। অনেক লোকজন আমাদের সাড়া দিচ্ছে, তারা আটকে পড়ে আছেন। আমরা তাদের সাহায্য আনার জন্য আমাদের সেনাবাহিনী এক টিম যাচ্ছেন, দেখি কি হয়। যাতায়াত ব্যবস্থা নাই, যাতায়াত ব্যবস্থা এখন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে বর্তমানে সিলেটের অবস্থা খুব ভয়ানক অবস্থা, বন্যা পরিস্থিতি খুব ভয়ানক। এমনকি কানাইঘাট এবং আমরা এখন যে জায়গায় আছে এটা গোয়াইনঘাটে আমরা আছি। আমরা দেখছি যে সিলেটের বন্যা পরিস্থিতি, সেনাবাহিনী তাদের কাজ করতেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এক টিম এই মুহূর্তে নৌকায় উঠতেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাম্বুলেন্স রাখা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। অসুস্থ যদি বন্যাকে আক্রান্ত হয়, অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে সেবা দেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি, ভিতরে একটু দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছি সেনাবাহিনী এক টিম কই যায়। সেনাবাহিনী যাচ্ছে, গোয়াইনঘাট যাচ্ছে। যারা বন্যা আক্রান্ত, বন্যা কবলিত, যারা বন্যা গর্ভায় ডুবে গেছে তাদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী আবারও যাচ্ছে।
আমাদের নৌকা দ্বীপ বুটে এখন যাচ্ছি আমি যারা বন্যা আক্রান্ত, যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তো তাদের উদ্ধার কাজে যাচ্ছি আমি। এই মুহূর্তে আমাদের স্পিড বোট ছেড়ে দিবে। রেঙ্গুন না সত্যি আমরা এখন উদ্ধার কাজে যাচ্ছি সেনাবাহিনী ভাইদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আমাদের সামনে যে ট্রলার সম্পূর্ণ আমাদের সিলেটের সেনাবাহিনী তাদের নিজ তাদের খুব কষ্ট করে আজকে এই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন সেনাবাহিনীর সাথে উদ্ধার কাজে যাচ্ছি। আমি এখন আছি আমাদের সেনাবাহিনীর বোর্ডে। আপনারা দেখতেছেন যে নাও দিয়ে অনেক লোকজন জার্জির বাসা থেকে বের হয়ে আসছেন। সেনাবাহিনী কাজ করতেছে এবং সাথে অন্যরা জার্জির মতো করে আসতেছেন। আমরা এখন আছি সিলেট শারীন নদীর উপর দিয়ে সেনাবাহিনীর সাথে আমাদের গর্বের যে বিষয় বাহিনী সেনাবাহিনীর সাথে আমরা আছি উদ্ধার কাজে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার খুব ভালো লাগতেছে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে আমিও তাদের সাথে শরীক হতে পেরেছি। আমি উদ্ধার করি না করি সেটা বড় কথা না, কিন্তু আমি যে ওদের সাথে আসছি বা এটা ওদের যে কোনো কাজে তো টুকটাক হেল্প করতে হবে, এইভাবে আমি আজকে খুবই খুশি। আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনডিআর পাহাড়, দেখতে পাচ্ছি এনডিআর পাহাড়। আমরা এখন জাফলংয়ে আছি, জাফলংয়ে আছি আমরা।
আমরা সেনাবাহিনীর সাথে উদ্ধার কাজে যাচ্ছি আমরা। আমাদের সাথে 3টি টিম আছে, 2টি স্পিড বোট এবং একটি ট্রলারে সব সেনাবাহিনী একটি ট্রলারে চলে গেছেন এবং আমরা কিছু কয়েকজন আছে আমরা স্পিড বোটে আমরা যাচ্ছি উদ্ধার কাজে। সো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। कि सीन है জাফলং না সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা উদ্ধার কাজে আছি। এখন আছে জাফলংয়ে আমরা আছি, দেখতে পাচ্ছেন যে বড় বড় পাহাড়, এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। पानी ढुक गया। যত সময় যাচ্ছে তত অন্ধকার হচ্ছে, কি হয় আমরা করতে পারি বা আমাদের টিমটা পৌঁছে গেছে। ম্যাপ আছে বাট আমাদের একটা টিম অলরেডি পৌঁছে গেছে তার কাছে। আমরা যাওয়ার মধ্যে আমরা রাস্তা তুলে নিচ্ছি, চতুর্দিকে বন্যা, সবগুলোই যেদিকে থেকে ওদিকে শুধু সাদা সাদা পানি আর পানি। তো ওদিকে ইনশাল্লাহ ওকে আমরা পৌঁছে যাবো আমাদের জায়গা মতো। এই চারদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়া পাহাড়, আমরা ইন্ডিয়া বর্ডার দেখতে পাচ্ছি। এটা এই নদীর নাম কি ভাইয়া বলছিলেন? পিছনে ছিল সারি নদী, আপনার গোয়াইন নদী। তো সামনে এখন আছে গোয়াইন নদী, বলতে গোয়াইন নদীর মাঝামাঝি আছে, সেনাবাহিনীর সাথে আছেন। অন্ধকার হয়ে গেছে তাই কিছু দেখা যাচ্ছে না। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। মানুষে আমি দেখছি যে এখানে যে মানুষকে যাতায়াত করছে, অনেক মানুষ, কেউ যাদের বড় নাও আছে নাওটায় আসছে, যারা পারে যাইতে পারছে তারা পারে যাচ্ছে। এই যেগুলো গ্রামগুলো আমি দেখতে পাই সবগুলোই পানি নিচ্ছে, সবগুলোই পানি। অনেক বাড়িতে বুক পানি আছে, আপনার পেপের পানি আছে, অনেক বাড়িতে সাঁতার হয়ে গেছে। মানে সবই আপনাকে কি বলে, তাকে বলে
নিরাশ্রয়, মানে কারো আশ্রয় নেই এ বাড়িতে। মানে পানি এসে এত পাশান পানি হয়ে গেছে যে তাকে বাসাতে ঘরে বাড়িতে থাকতে দিচ্ছে না।